হ্যাঁ, নাইস পিপল। বাড়িতে ইঁদুরের ফাঁদ পাতা হলো ইঁদুর মারার জন্য। ফাঁদটি অকেজো করার জন্য ইঁদুর সাহায্য চাইল মুরগির কাছে। মুরগি বলল, ইঁদুরের ফাঁদ মুরগির কোনো ক্ষতি করবে না, তাই আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এরপরে ইঁদুর চলে গেল ছাগলের কাছে সাহায্য চাওয়ার জন্য। ছাগল বলল, আমি তো কখনো ঘরেই যাই না, তাই ইঁদুর মারার ফাঁদ আমার কি ক্ষতি করবে, আমিও তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এরপরে ইঁদুর চলে গেল গরুর কাছে সাহায্য চাওয়ার জন্য। গরু বলল, এতটুকু ইঁদুরের ফাঁদ আমার মতো এত বিশাল দেহের প্রাণীর কোনো ক্ষতি করবে না, তাই আমিও তোমার কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুরটি হতাশ হয়ে ঘরে ফিরে আসলো। রাতে ফাঁদের বিকট শব্দে গৃহকর্ত্রীর ঘুম ভাঙল। ফাঁদের কাছে আসতেই তাকে এক সাপ কামড় দিল। তার চিকিৎসা করানো হলো। চিকিৎসক তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মুরগির স্যুপ খেতে বললেন। বাড়িতে থাকা মুরগিটি জবাই করা হলো স্যুপ তৈরির জন্য। গৃহকর্ত্রীর অবস্থার অবনতি হলো। আশেপাশে তার আত্মীয় স্বজন বাড়িতে এসে জড়ো হলো। তাদের খাবারের জন্য বাড়িতে থাকা ছাগলটিও জবাই করা হলো। গৃহকর্ত্রীর উন্নত চিকিৎসার জন্য বাড়িতে থাকা গরুটিও কসাইখানায় বিক্রি করা হলো। একে একে 3 জনের জীবন ধ্বংস হতে দেখলো ঘরের এক কোণ থেকে ওই ইঁদুরটি, এবং মনে মনে ভাবলো, তারা যদি আমার বিপদে এগিয়ে আসতো তাহলে আজ তাদের এই করুণ পরিণতি হতো না। আজকের গল্প এ পর্যন্তই। সিদ্ধান্ত আপনার। কারো বিপদে এগিয়ে আসবেন, নাকি বিপদ থেকে দূরে থাকবেন এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। একজন মানুষ হিসাবে অন্য একজন মানুষের বিপদে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।